একটা সময় ছিল একটা জামা দিয়ে বছরটা পার করে দিতাম। মনে চাইলেও ভালো কোনো খাবার কিংবা ভালো কোথাও ঘুরতে যাওয়া এবং কিছু পছন্দের জিনিস কিনা কোনোটাই হতো না। জামাইয়ের কাছ থেকে বারবার হাত পাততে পাততে একসময় নিজেরও লজ্জা লাগতো। সেও তো একটা মানুষ, চাইলে তো আমাকে কিছু হাত খরচের টাকা দিতে পারে, কিন্তু সেটা সে করতো না। তাই আমারও লজ্জা লাগতো। বারবার এভাবে হাত পেতে চাওয়াটা আমার জন্য দুঃখজনক ছিল। কিন্তু মনের মধ্যে মানে একটা জেদ চেপে গিয়েছে, আমাকে ইনকাম করতে হবে, সেটা যেভাবে হোক আমাকে ইনকাম করতে হবে। যেহেতু আমি গৃহিণী, ঘরের মধ্যে কাজকর্ম করি, ছোট একটা বাচ্চাও আছে। এখন এই ছোট্ট বাচ্চা রেখে কিভাবে আমি কি করি মাথায় কাজ করতেছিল না। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি অনলাইন প্ল্যাটফর্মে আসবো এবং কাজ করব এবং এখান থেকে টাকা ইনকাম করে আমার ছোট ছোট সব শখ আহ্লাদ পূরণ করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। তো যাই হোক, অনেক বকর বকর করেছি, এবার মূল টপিকে আসা যাক। সকালবেলা ঘুম থেকে উঠছি, অনেকগুলো কাপড় জমে আছে। বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে কাপড়গুলা একটু ধুয়ে ফেলতেছি, মচাতে দিয়ে গেছি, পরে এসে ধুবো আর কি। তো যাই হোক, আমার বাচ্চাটা এখন ঘুম। আমি এমন ভাবে কাজ করতেছি যে যাতে আমার বাচ্চা না কোনো পশু পাখিও টের না পায়, এভাবে আস্তে আস্তে করে কাজ করতেছি, কারণ ও উঠে গেলে প্রচুর পরিমাণে কান্নাকাটি করবে। এদিকে আমি কাপড়গুলা সব ভিজাইতে দিয়ে চলে আসছি যে ঘর দুয়ার একটু গুছাইতে গুছাইতে এসে আস্তে আস্তে এমন তাড়াহুড়া করতেছি যে মানে আমাকে দেখতে চোরের মতো লাগে। আসলে কি আমি চোর? আসলে বিষয়টা এমন না। বাচ্চাটাকে ঘুম পাড়াইছি তো যে কোনো সময় উঠে যাইতে পারে, সেজন্য একটু তাড়াহুড়া করে কাজকর্মগুলো গুছাচ্ছি আর কি। তো এই যে আমার বাচ্চা ঘুমাইতে ঘুমাইতে আমার সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি ছিল। আর যাদের জন্য রান্না করব তারা বলে গেছে, ও যদি উঠে যায় কান্না করে রান্না করার দরকার নেই, আজকের বেলাটা কোনো রকমে গিয়ে কাল থেকে বিকেল বেলা রান্না শুরু করব, যেহেতু বিকেল বেলা আমার বাচ্চা কাচ্চা সবাই ঘরে থাকে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার সব ঘর দুয়ার গোছানো হয়ে গেছে। প্রথমে যে টপিকটা নিয়ে কথা বলছিলাম সেই টপিকে আসা যাক। প্রথমে বলছিলাম না, আমার মতো কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন। হ্যাঁ, ঘরে বসে এরকম টুকি টুকি ভিডিও নেবেন, ভিডিও ক্লিপস গুলো নিয়ে তারপর এগুলাকে সবগুলোকে সুন্দর করে এডিট করবেন। এডিট করার পরে একটু একটু করে তুমি ইউটিউবে বলো, ফেসবুকে বলো, শেয়ার করবা। ফেসবুকের ভিডিও কেমন, ইউটিউবের ভিডিও কেমন, এগুলো একটু ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবা কোন রেশিওতে ভিডিও বানাইতে হবে। সবকিছু দেখে ভালোভাবে যা করেন তা দিয়ে ভিডিও শুরু করেন, দেখবেন আস্তে আস্তে আপনাদের সেই অভাব, সে না পাওয়া কষ্টগুলো দূর হয়ে যাবে। কারণ ঘরে বসে থেকে লাভ নাই, এমনিতেও ঘরের কাজ করতে হয়, এমনিতেও ঘরের কাজ করতে হয়। তার চেয়ে বরং ঘরের কাজগুলোকে একটু একটু করে ভিডিও আকারে নিয়ে পাবলিকের কাছে দিয়ে কিছু টাকা ইনকাম করি। এতে দুদিকে মনটা শান্তি থাকবে, কিছু কিনতে চাইলে কিনতে পারবো, কিছু মজার মজার খাবার দাবার খাইতে চাইলে সেটাও পারবো, আবার কোথাও ঘুরতে মন চাইলে সেটাও যেতে পারবো। জামাইয়ের কাছ থেকে ভিক্ষুকের মতো ভিক্ষা করতে হবে না আর। টাকা রোজগার করলে তখন জামাইও অনেক বেশি মায়া করবে, আদর যত্ন করবে। এখন তো একটুও যত্ন কিংবা মায়া দয়া কিছুই করে না। তো যাই হোক, কি পরিমাণ স্পিডে কাজ করতেছি দেখতেছেন, মানে এমন জোরে কাজকর্ম করতেছি যেন আমাকে কেউ দৌড়াচ্ছে। আসলে এখানে স্পিড বাড়ানো নাই, এটা আমার স্পিড, মানে আমি দৌড়াচ্ছি, যে এখানে স্পিড বাড়াই দেওয়া হয় না একটুর জন্য। আমি দৌড়াই দৌড়াই কাজ করতেছি, যে কারণ আমি জানি আমার বাবুটা উঠে গেলে আমার কাজগুলো সব মাটি হয়ে যাবে। ও উঠার আগে আমাকে মানে ঘর দুয়ার পরিষ্কার করে ফেলতে হবে। রান্নাটা করতে পারলে করলাম, না করলে দুপুর বেলা নুডলস টুডলস কিছু একটা খেয়ে পার করে দিব আর কি। তো যাই হোক, অনেক বকর বকর ফকর ফকর করলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা বেল আইকনটি একটু বাজিয়ে দিবা, কারণ আমার ভিডিও ছাড়ার সাথে সাথে যেটা আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়, এরকম করে নিত্য নতুন টিপস নিয়ে যেন আমি হাজির হয়ে যেতে পারি। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টেক কেয়ার এন্ড সবাই সবার জন্য ভালোবাসা রাখবা, বড়দের সাথে সুন্দর কথা বলবা, ছোটদেরকে আদর মায়া যত্ন সহ সবকিছুই করবা। এরকম করে ছোট্ট ছোট্ট ক্লিপস গুলো নিয়ে, ভিডিও ক্লিপস গুলো নিয়ে সবার মাঝে শেয়ার করে দিবে। এই যে আমার বাবুটা ঘুমাচ্ছে, এখন উঠে যেতে পারে, তাই তাড়াহুড়া করে চলে যাচ্ছি। ওকে, আমার কথাগুলো কার কার ভালো লাগছে একটু কমেন্ট করবা।
আর আমি হচ্ছে যে আমি কোন জেলার মেয়ে সেটা জানার আগ্রহ কি সবার আছে? হ্যাঁ, বলে ফেলবো আমি কোন জেলার মেয়ে। মই হচ্ছে যে মই আসলে আমি কোন জেলার মেয়ে আমি নিজেও জানি না। আচ্ছা, বলবো, রাগ করি না। একটু সময় নেন, ধৈর্য ধরেন, আস্তে আস্তে সব শেয়ার করে দিব সবার মাঝে। টাটা, বাই বাই, টেক কেয়ার।